ইউনিয়নের বিট পুলিশ এসআই তাজুল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে এই আইন শৃঙ্খলা মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি ১ নং কাকরাজান ইউনিয়নের সুযোগ্য সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ দুলাল হোসেন, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় মানুষ ইসমাইল ভাই, ভালো আপনারা সবাই ভালো আছেন তো? আমি এসআই তাজুল ইসলাম। আপনাদের মানে একটা বিট মানে কি একটা ইউনিয়নের দায়িত্বে সরকার দিয়েছে। আমি এবং কবির ভাই দুইজন আপনাদের মাঝে এখন ঘটনা হয়তো যে ওপেন যে বিট পুলিশিং যে আলোচনা সভা, এটা আমরা সবসময় শুনিয়ে থাকি, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারি, তাই না? কিন্তু এক কান্দা শুনিয়ে আরেক কান্দা বের করেছি, এটা হলো বড় কথা। এটা শক্ত হাতে আপনারা কান্দা শুনলেন, এটা তো কাজ বাস্তবায়ন করতে হবে, তাই না? বাস্তবায়ন করতে গেলে কি কি দরকার, এইগুলি আমাদের কার্যক্রম করতে হবে। যেমন মাদকের বিরুদ্ধে কিন্তু কোনো আপোষ নাই। আমাদের স্পিকার অফিসার কোনো ছাড় দিবে না, যাকে ধরা দেবে মাদক সহ তাকে বিচারের আওতায় এনে তাদেরকে কাজ করা দেওয়া, ঠিক আছে? মাদককে কোনো প্রশ্ন প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকটা হলো যেমন এই যারা বিক্রি করে এবং খায়, এরা কিন্তু আপনাদেরই আমাদেরই সন্তান, তাই না? কিন্তু এই আপনারা জানেন যে কে মাদক খায়, কে বিক্রি করে, মোটামুটি আমাদের চেয়ে আপনারা ভালো জানেন, কিন্তু আমাদেরকে তথ্যটা সেইভাবে দিচ্ছেন না। আমরা তথ্য দিলে অবশ্যই আমরা দুইজন অফিসার প্রায় প্রতিদিনই আসা হইতেছে, এমন কোন দিন নাই যে আমরা আসি না, সবসময় আসতেছি। এই মাদকে মানুষের ওই ছোট ছোট বোকাদের অল্প বয়সের ছেলে মেয়েরা এবং অল্প বয়সের ছেলেরা এই মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এটা কার ছেলে? আপনাদেরই সন্তান। আপনারা দেখে যে আমার ছেলে তো করলো না, থাক অন্য ছেলে করছে, এটা কি মানে প্রশ্রয় দিলে আপনার ছেলে যে করবে না, এটা তো বিশ্বাস করতে পারবে না। এটা কি গ্যারান্টি দিতে পারবে কেউ? কখনো। তাহলে মাদক আমরা নির্মূল করতে চাই, মানে একবারে যে ইসমাইল ভাই বললো যে একবারে নির্মূল করা যাবে, কিন্তু নিয়ন্ত্রণে তো রাখা যাবে। সেটা যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে একত্রে হাতে হাত কাঁধে কাঁধ মিলে যদি আমরা কাজ করি, পুলিশ মানে কি? পুলিশই জনতাই পুলিশ। একটা কমিউনিটি পুলিশের ওপেন এইটা স্লোগানটা যে জনতাই পুলিশ, পুলিশই জনতা। মানে পুলিশ জনগণ ছাড়া চলতে পারবে না, জনগণ পুলিশ ছাড়া চলতে পারবে। পুলিশ জনগণের বন্ধু, এটা থাকবে। মানে কথা হলো যে আমরা ওই কয়েকদিন আগে একটা বড় সময় একটা ঘটনা ঘটছে, ওই ছেলে বাপের মারিয়া লাগছে এই মাদকের নেশাগ্রস্ত হইয়া। মাদক যারা সেবন করে এরা দেখবেন রাস্তাঘাটে হলো মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা, মানে উচিত বাক্য ব্যবহার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এমন আছে লাঠি ছুটি থাকলে মানুষকে মারে, বা অনেক সময় বাড়ি মারে, তাই না? এইটার দিকে আমরা সবাই যদি সজাগ হই, তাহলে মনে হয় যে আমরা পারবো। আপনাদের একটা আইন আছে, একটা এর বিষয়টা একটা রুল আছে, 59 দ্বারা একটা রুল আছে যে জনগণ গ্রেপ্তার করার ক্ষমতা আছে, একবারে স্পষ্ট। জনগণ গ্রেপ্তার করে পুলিশের হাতে সুপর্দ করতে কিংবা নিকট ম্যাজিস্ট্রেট মানে কোর্টেও সমর্থ করার ক্ষমতা আছে। এটা হয়তো আপনারা জানেন না, কিন্তু আমাদের তো অন্তত পক্ষে খবরটা দিতে পারেন তৈরি হয়ে যে অমুক ওই মাদক সেবন করতেছে কিংবা অমুক এই করতেছে সেই করতেছে।
আমাদেরকে তথ্য দিলে আমরা আসলেই আমরা আপনাদের পাশে দাঁড়াবো অবশ্যই। আরেকটা হলো ইফতিজিনটা হলো যে এলাকার বখাটে ছেলে পেলে আসে না, লেখাপড়া করে না, অনেক সময় লেখাপড়া না করিয়া স্কুলের বারিন্দা কিংবা কোনো চার তলের মুখ দিয়ে ঘুরে, আর কোনো ছেলে পেলে মেয়ে ছেলেরা স্কুলে যাওয়ার সময় তাদের সাথে বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করে, কিংবা হিরো নায়ক সামনে একটা গাড়ি এটা নিয়ে নায়ক সাজতে যায়, নায়ক সাজতে ছেলে মেয়েদেরকে বিরক্তিকর সৃষ্টি করে। মেয়েরা ভয় পায়, অনেক সময় মেয়েরা ভয় পায় যে স্কুলে যেতে ভয় পায়। ঠিক আছে, এইগুলোই কার ছেলে? আপনাদের আপনাদের আত্মীয় স্বজন গোষ্ঠী এর মধ্যে তো আছে। এইগুলির মধ্যে আমরা সজাগ হবো যাতে যে এই 50 দিনের মধ্যে কোনো কাজ না করতে পারে। আরেকটা হলো বাল্য বিবাহ। বাল্য বিবাহ এটা খুব মারাত্মক দিক। বাল্য বিবাহটা হলো যে বাবার 2 সন্তান 3 সন্তান ছেলে মেয়ে আছে, এখানে বিয়ে সাথে দিতে আমি বাঁচে যাই, এটা আসলে না। আজকের ছেলে, আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, এটা মনে করতে হবে। আপনার ছেলেতে চেয়ারম্যান হবে, তা হতে পারে না, এমপি হতে পারে না, পার্লামেন্টের সদস্য হতে পারে। তাহলে এটা ভবিষ্যৎ চিন্তা করতে হবে যে আমার ছেলে আজকে এই বাল্য বিবাহতে আমি গাই বাঁচায় এলাম, এটা ঠিক। মেয়েদের বেলা 18 বছরের নিচে কোনো অবস্থাতে দিয়ে দেওয়া যাবে না, আর ছেলেদের বেলা 21 বছরের নিচে কখনো দিয়ে দেওয়া যাবে না। আর আপনার ছেলেরে আপনার ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আপনার জন সম্পদটা কি করবেন? ছেলে যদি মানুষ না হয় তাহলে জন সম্পদের কোনো লাভ আছে? কখনো কোনো লাভ নেই। কাজে আপনার ছেলে, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, এটি আপনারা সজাগ না করলে পুলিশ একা কিছু করার ক্ষমতা না। এটি আপনাদের দেখতে হবে। যেমন এই সখীপুরে ওই যে জুয়ার আড্ডাটাও কিন্তু প্রকট আকারে ধারণ করছে। এই জুয়ার হার যে সখীপুর এলাকা পাহাড় অঞ্চল, এই দিক দিয়ে টিফাটা বা অলিগলিতে আছে, মাঝে মাঝে জুয়া খেলা। ঠিক আছে, জুয়া খেলে হয় কি, যারা খেললো, যারা লাভবান হইলো, মনে করেন জুয়া খেললে একবার লাভ হয়েছে, লাভ হইলে ওরা ওই টাকাটা ধরে রাখতে পারে না। ওরা করে কি, মনে করেন যে আজকে লাভ হয়েছে, আজকে মানে মাছ গুড় চিতা হাতা কিনে নিয়ে গেল, কিন্তু হ্যাঁ তো ধরে রাখতে পারে না। আর যার লস হয়েছে, ও আল্লাহ মাতায়া জমি বেচবো, না হয় ওই বইয়ের গয়না গাড়ি বেচবো, বেঁচে হয় দেখবে যে এই অবস্থা। তারপরে এক পর্যায়ে যাবে যখন কোনো কিছু পাবে না, তখন কিন্তু সে চুরি করবো, না হলে ডাকাতি করবো, না হলে চিন্তাই করবো, দুইটাতে একটা কিছু করবেই মাস্ট। কাজে আমরা সবাই এই বিষয়ে সজাগ থাকবো, যাতে আমার ছেলে, আমার সন্তান কোথায় কি করতেছে, কি করে, কি খায়, কিভাবে করে, এটা ভাই আপনাদেরই দায়িত্ব, একমাত্র দায়িত্ব আপনাদের। আপনারা সজাগ হয়ে দেবে সবাই। এই যে আজকে শুনে গেলাম, কালকে যদি আবার এই মনে করে যে ওইরকমই শুরু হয়ে গেল, তাহলে তো হইল না। ঠিক না, এইগুলোর দিকে সজাগ থাকতে হবে। আর আপনাদের আমি আবার এই কাকারবাড় ইউনিয়নে দায়িত্ব ভাইয়া, আমার চেয়ারম্যান মহোদয় ভাই আমি খুবই গর্ব। কারণ হইলে কি, উনি একজন সুযোগ্য সফল চেয়ারম্যান। যে কোনো জিনিস আমি সমাধান করতে পারি না, আমি বলি যে ভাই আমার এই কাজটা আমার সমাধান করে দিতে হবে। আমার উদ্দেশ্য থাকে কি জানেন, আমি যদি কোনো মামলা টামলা পাই, আমার উদ্দেশ্য থাকে, প্রথম উদ্দেশ্য থাকবো আপোষ, যেভাবে হোক থানা পুলিশ কোর্ট কাছারি করে আর্থিকভাবে অনেক লস হয়। এই জন্য আমি চিন্তা ভাবনা করি যে এরা যদি আপোষ মীমাংসার পর্যায়ে যায় তাহলে ভালো। আমি যেগুলা মোটামুটি ভাবে না পারি, চেয়ারম্যান ভাইয়ের কাছে আমি মোটামুটি একটা সলিউশন নিই যে এটা দেওয়া ব্যাপারে একটু আপোষ মীমাংসা করে দিই। উনি আমার আশ্বস্ত করে যে না, আপনি নিয়ে আসেন, পার্টি বিরোধী 2 পক্ষ নিয়ে আসেন, দেখি চেষ্টা করে। আসলে ওনার কাছে যেগুলো যায় মোটামুটি একবারে ফিনিশিং দিয়ে দেয়। এই যদি ফিনিশিংটা দিয়ে দিল, এটা লাভটা কার? এই এলাকারই। কোনো দিকে দৌড়াইলো না। একটা মামলা হলে আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক সব দিকটা কিন্তু টেনশনে থাকতে হবে। আর একটা মামলা হয়ে গেলে, যে কোনো ছোট করে একটা মামলা হোক, এইটা নিয়ে আসতে 5-7 বছর করতে হবে আপনাদের। ঠিক আছে, তাহলে এই 5-7 বছর ঘুরাচ্ছে চেয়ারম্যান মহোদয়ের কাছে গেল, জায়গা যদি সমাধান হলো, তাহলে এটা ভালো না? ভালো নাকি?
জি, আচ্ছা যাই হোক। আর ছোটখাটো যে অপরাধ গুলো আছে এইগুলি স্থানীয় যে মেম্বার সাহেব আছে, এলাকার গণ্যমান্য মাতব্বর যারা আছেন টুকটাক, এরা যদি একটু সমাধান করে দেয় তাহলে আমি মনে করি ভালো হয়, সবচেয়ে ভালো হয়, তাহলে থানার চাপটা একটু কম করে, বুঝছে? যে এইগুলি ছোটখাটো অপরাধের বিষয়ে ওই থানাগুলির কাছে যাওয়ার দরকার নাই, নিজেরা নিজেরা বসে যদি সমাধান করতে পারেন তাহলে ওইটা সবচেয়ে ভালো মনে করি। আর হলো আর বেশি সময় যোগাযোগ না করে, গরম তো প্রচন্ড গরম, গরম সবাই একটু কষ্ট করতেছেন, তারপরেও সবার প্রতি সালাম জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।